চীন সীমান্তে অবস্থিত আমাদের পার্শ্ববর্তী পাহাড়ি রাজ্য সিকিম। সিকিমে ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়ের পর বছরের শেষে ডিসেম্বর মাসে আমি আজ যাচ্ছি গ্যাংটক। 2 রাত 3 দিনে গ্যাংটক ভ্রমণে আমরা ঘুরে দেখব গ্যাংটকের এমজি মার্গ, গ্যাংটকের রোপওয়ে, এছাড়া ঘুরে দেখব গ্যাংটক থেকে 46 কিলোমিটার দূরে নাথুলা পাস, তার সঙ্গে বাবা মন্দির ও ছাঙ্গু লেক। নমস্কার বন্ধুরা, সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের পরে আমি যাচ্ছি আজকে গ্যাংটকে। আর আমার কারেন্ট লোকেশন হলো এখন এসএনটি বাস স্ট্যান্ড, শিলিগুড়ি। এসএনটি বাস স্ট্যান্ড থেকে কিন্তু এখন যে সময়ে গাড়িগুলো চলে গ্যাংটকের উদ্দেশ্যে, সেই বাসগুলো কিন্তু এখন নির্ধারিত সময়ে চলছে না, কারণ প্রাকৃতিক বিপর্যয়ে যে রাস্তা ভাঙন হয়েছে তারপর থেকে কিন্তু রুট ডাইভার্টেড হয়ে গেছে। এখন বাস চলছে কালিম্পং লাভা হয়ে। যেই সময়টা লাগতো আগে সিকিমে যেতে বাসে 5 থেকে 6 ঘন্টা, সেটা এখন লাগছে 12 থেকে 13 ঘন্টার মতন, মানে সারাদিনের ব্যাপার। 2-3টেই বাস চলছে এখন এসএনটি বাস স্ট্যান্ড থেকে। তাই জন্য আমি এসএনটি বাস স্ট্যান্ডের বাইরেই যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখান থেকে শেয়ারিং ট্যাক্সিতে করে যাচ্ছি গ্যাংটক। বাসের ভাড়া আগে 190 টাকা ছিল নন এসিতে, এখন সেটা 200 টাকা। অফলাইনে টিকিট কাটতে হচ্ছে, অনলাইন টিকিটের ব্যবস্থা এখন নেই। অফলাইনে টিকিট দেওয়া হচ্ছে সিট নাম্বার ছাড়া। আর প্রাইভেট ট্যাক্সিতে 500 করে পার পার্সন নিচ্ছে। এই হচ্ছে নন এসি বাস, এই বাসগুলো চলছে। এই বাসটা এখন ছাড়বে, বাস ফুল হয়ে গেলেই বাস কিন্তু ছেড়ে দিচ্ছে। আর বাইরে রয়েছে আমাদের ট্যাক্সি স্ট্যান্ড, আর এইদিকে হলো ক্যান্টিন, আর ওইদিকে ওয়াশরুম আছে, এসএনটি বুকিং কাউন্টার। আর এই দিকে দেওয়া আছে সময়সূচিগুলো, যেই সময় আগে বাসগুলো চলতো। এদিকে গ্যাংটক, তারপর নামচি, নামথাং, এইসব জায়গাগুলো যে বাস যায় সিকিমের শিলিগুড়ি থেকে, সেই বাসের টাইম টেবিলটা আর সঙ্গে ভাড়াটাও দেওয়া আছে। রাস্তা ঠিক হয়ে গেলে তারপরে আবার কিন্তু এই টাইমিংয়ে এই বাস চলবে। বুকিং কাউন্টার কিন্তু এখন ক্লোজ। বাস স্ট্যান্ডের বাইরেই যে এই ওয়াগনার, তারপরে এই ছোটো গাড়িগুলো আছে 4 সিটারের, এগুলো কিন্তু 4000 টাকা করে লাগবে গ্যাংটক যাওয়ার জন্য শিলিগুড়ি থেকে। এইদিকে হলো শিলিগুড়ি জংশন, আর জংশনের থেকে কিছুটা এগিয়েই হচ্ছে এই এসএনটি বাস স্ট্যান্ড। আর এসএনটি বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু আছে ট্যাক্সি স্ট্যান্ড। আর এটা হলো আজকে আমাদের ট্যুরিস্ট ক্যাব। সকাল 10টা বেজে 38 মিনিটে যাত্রা শুরু করলাম শিলিগুড়ি থেকে। ড্রাইভারের কথা অনুযায়ী রাস্তা খারাপ হওয়ার দরুন 110 কিলোমিটারের এই দীর্ঘ পথে আমাদের সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। এটা হচ্ছে লোহাপুল, এই রেস্টুরেন্টের ব্যাকইয়ার্ডের ভিউটা কিন্তু দারুণ। 10 থেকে 15 মিনিট এখানে দাঁড়াবো, তারপর আবার রওনা দিব। প্রাকৃতিক বিপর্যয়ে এই রাস্তাগুলো কিন্তু ভেঙে গেছিল, এখন মোটামুটি ঠিক আছে। সাইড কাটিং করছে না সব, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়ার জায়গা থাকে না, পুরো ভেঙে গেছিল। স্লিপারি রাস্তা, এই হচ্ছে রাস্তার কন্ডিশন। এখানে সব পলি জমে গেছিল, রাস্তায় যেগুলো কাটা হয়েছে পুরো একদম হয়ে গেল। গ্যাংটকে এই হোটেল পাইন রিচে উঠলাম, তো এখানে 800-এ কিন্তু একটা বেশ ভালো রুম পেয়ে গেছি, তাই আর অন্য হোটেলে দেখলাম না। তো বেশ এখানকার নিট অ্যান্ড ক্লিন সব রুমগুলোই। এটা হচ্ছে রিসেপশন, আর রুম হচ্ছে উপরে, সঙ্গে উপরে ছাদের উপর থেকে ভিউও দেখা যায়। এই হোটেলে আমি রুম নিয়েছি 301, আর এই হলো রুম। আর এদিকে উইন্ডো, সঙ্গে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে টয়লেটে কোমর আছে আর একটা বেসিন, সঙ্গে গিজার কিন্তু আছে। এখান থেকে এই বাইরের ভিউটা এরকম। আর উপরের সিঁড়িতেই কিন্তু একটা সিঁড়ি উঠলেই ছাদের উপরে, আর ছাদের উপর থেকে কিন্তু পুরো গ্যাংটক শহরটাকে দেখা যায়। ওইদিকে হলো এমজি মার্গ, আর এটা হলো পুরো গ্যাংটক শহর। তো আমরা কিন্তু হোটেল থেকে জাস্ট 50 মিটার দূরত্ব, মানে মডারেট ট্রেক করে চলে এলাম এমজি মার্গে। এটা হচ্ছে এমজি মার্গ, তো চলো ঘুরে দেখি। এখন বসে আছি হচ্ছে এমজি মার্গে। এই জায়গাটা এমজি মার্গ মানে হচ্ছে মহাত্মা গান্ধী রোড। এই বসার জায়গাগুলো আছে, কোথাও পানির পিক নেই, কোথাও গুটকা নেই, একদম খুব সুন্দর। মোমোটা কিন্তু এখানকার বেস্ট বলা যেতে পারে। গ্যাংটকে আসলে অবশ্যই মোমো ট্রাই করতে পারেন। চিকেন মোমো হচ্ছে এই এরকম টাইপের, তো আটা দিয়ে তৈরি, ময়দা ইউজ করেনি, সফট আছে, খেতে ভালো। এই হচ্ছে চিকেন উইংস, ঠিক আছে।
এটা বেশ মশলাদার। এই চিকেনটা কিন্তু চামড়া সমেত চিকেন। গুড মর্নিং, আজকে আমার গ্যাংটকে ডে 2। আমি আজকে যাচ্ছি ছাঙ্গু লেক, বাবা মন্দির আর নাথুলা পাস। চীন সীমান্তে অবস্থিত নাথুলা পাস। ঘড়িতে এখন সময় সকাল 8টা। ওই নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, চলো যাওয়া যাক, আজকের ডেটা শুরু করা যাক। গ্যাংটক থেকে নাথুলার দূরত্ব 49 কিলোমিটার। সকাল 9টা এখন বাজে। নাথুলা পর্যন্ত ঘুরে বাবা মন্দির, ছাঙ্গু লেক ঘুরে আসতে কিন্তু আমাদের একবারে সন্ধে হয়ে যাবে। আরও সকাল সকাল বেরোতে হবে। তো এখানে যাওয়ার জন্য কিন্তু পারমিট করতে হয়। পারমিট ড্রাইভারই করে দিবে, আগের দিন বলে রাখতে হবে। পারমিট করানোর জন্য কিন্তু আধার কার্ড ভ্যালিডেট না, এখানে ভোটার কার্ড নিয়ে আসতে হবে, সঙ্গে পাসপোর্ট ছবি লাগবে। তো ছবিটা তো যখন তখন তুলে নেওয়া যাবে, সঙ্গে কিন্তু ভোটার কার্ডটা ক্যারি করতে হবে। হলো পারমিট, 20 টাকা এনভায়রনমেন্ট ট্যাক্স। এই দেখতে হচ্ছে পুরো বরফ। আর এখান থেকে এই অবধি ছোট গাড়ি আসে, এখান থেকে যেতে হবে বোলেরোতে। এর উপরে নাথুলাতে আর ছোট গাড়ি যায় না। এখান থেকে 3 কিলোমিটার নাথুলা। এখানে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ভোটার কার্ড, এখানে আধার কার্ড চলে না, ভোটার কার্ড দেখিয়ে তারপরে আগে যেতে দিবে। লেক এসে পৌঁছে গেলাম নাথুলা পাসে। ইন্ডো চায়না বর্ডার, প্রচন্ড ঠান্ডা। ওইদিকে হচ্ছে ইন্ডিয়া আর চায়না বর্ডার। উপরে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না, প্রচুর হাওয়া হচ্ছে। আর পুরো নাথুলা কিন্তু বরফের চাদরে মোড়া। এখানে কিন্তু অক্সিজেন লেভেল খুব কম। ছোট বাচ্চা নিয়ে আসলে সঙ্গে কর্পূর, ইনহেলার এসব নিয়ে আসা বেটার। তার সঙ্গে হ্যান্ড গ্লাভস কিন্তু নিয়ে আসবেন। খুবই ঠান্ডা, ডিসেম্বর মাসেই স্নোফল। তো ঠান্ডা বাবা, আর হাওয়াটা এত বেশি না, হাওয়াটার জন্য আরও ঠান্ডাটা বেশি লাগছে। সঙ্গে স্নোফল হয়েছে। ওইদিকে হচ্ছে চায়না বর্ডার, আর ওইদিকে ফটোগ্রাফি অ্যালাউড না। নাথুলা থেকে এখন যাচ্ছে বাবা মন্দির, এখান থেকে 4 কিলোমিটার বাবা মন্দির, তারপর ছাঙ্গু লেক হয়ে গ্যাংটক, তাই তো? হ্যাঁ। তো নাথুলাতে কিন্তু অক্সিজেন লেভেল খুবই কম। আর এখানে এলে সানগ্লাস, সঙ্গে কর্পূর, হ্যান্ড গ্লাভস এসব কিন্তু ক্যারি করাটা মাস্ট। উপরে প্রচুর ঠান্ডা, আর কিছুদিন পরে আরও বেশি ঠান্ডা বাড়বে। এখন ডিসেম্বর মাস, তাতেই এত ঠান্ডা। এটা হলো বাবা হরভজন সিং মন্দির। বাবা হরভজনের অফিস, ওইদিকে লিভিং রুম। এখন আছে ছাঙ্গু লেকে, সামনে হচ্ছে ছাঙ্গু লেক। আর ছাঙ্গু লেকেও কিন্তু একটা রোপওয়ে আছে। তো এখানকার রোপওয়েটা একটু কস্টলি গ্যাংটক থেকে, তাই ভাবলাম যে গ্যাংটকে গিয়েই তারপরে রোপওয়ে ট্রাই করব। ছাঙ্গু লেকটা এমনি এখন বরফ সেরকমভাবে পড়েনি, বরফ পড়া যা শুরু হয়েছে। গতকালকে ওই নাথুলা, ছাঙ্গু লেক, বাবা মন্দির ঘুরে এসে আমাদের প্রায় 3টে বেজে গেছিলো। তো 3টের পরে ওইদিকে যা অক্সিজেনের অভাব, প্রায় 2 ঘন্টা রেস্ট নিতেই সময় চলে গেছে। আর 5টার সময় রোপওয়ে বন্ধ হয়ে যায়। তাই আজকের দিনে, আজকে ডে 3 আমার গ্যাংটকে, তো আজকে দেখি রোপওয়ে যদি পাই তাহলে রোপওয়ে রাইড করে তারপর চলে যাব শিলিগুড়ি। তো চলো রোপওয়ের দিকে যাওয়া যাক। এই হোটেল থেকে 2 মিনিটের রাস্তায় হচ্ছে রোপওয়ে, একদমই কাছে। ওয়েদারটা ক্লিয়ার আছে, তো রোপওয়ে থেকে বেশ ভালোই ভিউ পাওয়া যাবে। তো চলো রোপওয়ের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে রোপওয়ের টিকিট কাউন্টার। এখানে 130 টাকা করে লাগবে। আর 3 থেকে 5 বছরের মধ্যে 68 টাকা, আর 5 বছরের উপরে যদি হয় অ্যাডাল্ট 130 টাকা। এইবার 130 টাকায়
আমি এই রোপওয়ে রাইড করতে পারবো 10 মিনিটের, মানে নিয়ে যাবে একটাতেই, ওখানে নামা যাবে না, ওইখানে না নেমে আবার ওইটাতেই রিটার্ন করে আসতে হবে, মানে যেতে 5 মিনিট আসতে 5 মিনিট। তার সঙ্গে দেখাবো পুরো গ্যাংটক শহরটাকে কেমন লাগে রোপওয়ে থেকে দেখতে। এই লিফটে করে 4th ফ্লোরে যেতে হবে, ওখান থেকে কল আসবে, তারপর আর আমি যে হচ্ছে প্রথম আজকের রোপওয়ের প্যাসেঞ্জার। 0 থেকে ডিরেক্ট 4-এ চলে এলো। আর এই হলো রোপওয়ে। এখানে তো বললাম 24 জন প্যাসেঞ্জার উঠতে পারবে একসাথে, 1625 কেজি ম্যাক্সিমাম লোড নিতে পারবে। আর এরকম দুলছে, মানে এটা একটা কেমনই লাগছে, ভয় ভয় করছে। দেখা যাক, এখান থেকে ওইদিকে দেখা যাচ্ছে গ্যাংটক শহর পুরো। দেখি গ্যাংটক শহরকে কতটা দেখতে পারি। ওয়াকি টকি আছে আর সাথে একজন যাবে। দুর্দান্ত, এখান থেকে গ্যাংটক শহরকে দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে উপর দিয়ে পাখির মতন ভেসে যাচ্ছি, এরকম লাগছে এখান থেকে। চলে এলাম নিচে, কন্ট্রোল রুম, এখান থেকে রোপওয়েটাকে অপারেট করা হচ্ছে। এই চলে এলো, আবার উপরে যাচ্ছে। নিচে নেমেছিলাম, এখন এখান থেকে কন্ট্রোল করে দেওয়া হয়েছে, চালিয়ে দেওয়া হয়েছে, এবার আবার উপরে যাবে। এবার এখান থেকে দেখুন ভিউটা কি সুন্দর, অসাধারণ লাগছে পুরো গ্যাংটক শহরকে। আচ্ছা, রোপওয়ে যে দেখুন 13-14 কিলোমিটার স্পিডে চলছে। অনেকে বলবেন যে কত স্পিডে চলে, তো সেরকম স্পিডে না, 14-15-র মধ্যেই থাকে। রোপওয়ের কাছেই কিন্তু এরকম সকালবেলা ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। এখানে চিকেন রুটি পাওয়া যায় 90, আর এই ওয়াইওয়েটা 50। लेमन टी कितने के? 10 रुपीज। लेमन टी 10 টাকা, বড় কাপে 100 ml। তো यहाँ पर एक ही दुकान लगता है? जी 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 मेरी है बस। और बस आपके ही है। এখন একটা ওয়াই টেস্ট করব, লোকাল ট্র্যাডিশনাল ভাবে বানাচ্ছে, সঙ্গে ডিমটা সিদ্ধ করা। सूप है, ये आलू का ग्रेवी है। এটা আলুর গ্রেভি। हाँ, ये मेरा खुद का रेसिपी है। দেখি এবার ট্রাই করে কেমন লাগছে। ওয়াইটা একটু মানে ঝুড়ি ভাজা টাইপের মতন লাগছে, সঙ্গে যে স্যুপটা দিয়েছে, স্যুপটা খেতে কিন্তু ভালো লাগছে, বেশ ভালো খেতে। ওয়াই খেয়ে এবার সকালবেলায় চিকেন রুটিটা এখানে ট্রাই করব দিদির দোকানের। এই রুটিটার সাইজ হচ্ছে এরকম, এটা হচ্ছে রুটি, এটা একটু অন্যরকম হলুদ হলুদ কালারের, আর একটু মানে सूजी आटा है, সুজি আটা, সুজি আটার রুটি। আর এই হচ্ছে চিকেন, চিকেন একদম ছোট ছোট পিস। রুটিটা খেতে ভালো, আমাদের রুটির মতন না, তো ভিতরে একটু পাউরুটির মতন ফ্লেভার, ওরকম ফুলে গেছে, বেশ ভালো খেতে। এদিকে রোপওয়ের থেকে একটু সামনে একটা ভিউ পয়েন্ট আছে, সিকিম বিধানসভার এই দিকে হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এখান থেকে দারুণ সুন্দর ভিউ দেখা যায়। এখান থেকে এবার ভিউটা দেখো একবার নিচের, কিছুটা ক্লাউডি আছে, ক্লাউডটা সরে গেলে এখান থেকে পুরো ভিউ দেখা যাবে, পুরো শহরের ভিউ গ্যাংটকের। ওয়াও, জাস্ট ওয়াও, ওয়াও ভিউ একদম। ক্লিয়ারিটি যদি থাকে তাহলে এখান থেকে পুরো সিনারিটা খুব সুন্দর লাগবে দেখতে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা, আমাদের 2 নাইট 3 ডেজের গ্যাংটক ট্যুর? যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আরও ইনফরমেটিভ ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আর কমেন্ট করো যদি কারো কিছু জানার থাকে, আর তার সঙ্গে লাইকটা টিপে দিও। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, গ্যাংটকের ভিডিও আজকে এখানেই শেষ করছি। এখন যাচ্ছি আমি শিলিগুড়ি। তো চলো, এখান থেকে গ্যাংটক থেকে 3 কিলোমিটার নিচে হচ্ছে রানীপুল, ওটা শিলিগুড়ি স্ট্যান্ড, ওখান থেকে শেয়ার ট্যাক্সি পাওয়া যায়। বাসের কন্ডিশন তো এখন ভালো না, তো বাসে না যাওয়াটাই বেটার, শেয়ারিংয়ে 500 টাকা দিয়ে শেয়ারে যাওয়াটা অনেক বেটার। তো চলো যাওয়া যাক, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই। ভেবেছিলাম যে শেয়ারে যাব, বাসের অবস্থা তো এখন খুব বাজে, তাই শেয়ারে যাওয়ার জন্য এখন প্রচুর ওয়েটিংয়ে লাইন দিয়ে তারপরে যেতে হচ্ছে। তো ওয়েটিং করতে গেলে আমাকে সারাদিন আজকে থাকতে হবে, এখন কখন গাড়ি পাবো কোনো ঠিক নেই, সেই জন্য যেতে হচ্ছে রিজার্ভই। এখান থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য রিজার্ভে 4000 লাগে ছোটো ওয়াগনারে। তো আপনারা যারা গ্যাংটক আসছেন, সিকিম আসছেন, আগে জেনে নেবেন যে দলাই লামা আসছে কি না,
বা অন্য কোনো ফেস্টিভ্যাল আছে কিনা, গাড়ি চলছে কিনা সেটা ইনশিওর হয়ে তারপরেই আসা বেটার। তো যারা কে কখন আসছেন কমেন্টে জানান, যে কখন এই সিকিম খোলা থাকছে, কখন গাড়ি ঠিকঠাক চলছে, কমেন্টে জানান, আমি রিপ্লাই দিয়ে দেবো।